বর্তমানে একটি সাইবার ক্যাফে ব্যবসার মূল স্তম্ভ পাসপোর্ট ছবি। যে সকল সাইবার ক্যাফেগুলোতে অনবরত পাসপোর্ট ছবি হয়, সেই সকল সাইবার ক্যাফেগুলো কিন্তু খুব হু করে এগিয়ে চলছে। অর্থাৎ পাসপোর্ট ছবি থেকেই কিন্তু আপনার রেগুলার ইনকাম প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে। তা আপনারা কিভাবে পাসপোর্ট ছবি খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এআই টুলসের সাহায্যে, আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দেবো। আর এই মুহূর্তে যে কোনো ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট ছবিকে হাই রেজলিউশন প্রিন্ট আউট করে দেওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এআই টুলস। তা চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নেওয়া যাক। এক ক্লিকে যদি আপনারা আপনাদের পছন্দের পাসপোর্ট ছবি বানাতে চান, তাহলে আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন cutout.pro। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, cutout.pro আমরা কিন্তু গুগলে গিয়ে টাইপ করলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের দেখাচ্ছে cutout.pro এর প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা যে কোনো রকমের কাজ করতে পারবেন। তবে আমরা যেহেতু পাসপোর্ট রিলেটেড ফটো রিলেটেড কাজ করব, সেজন্য নিচে দেখুন পাসপোর্ট ফটো মেকার একটি অপশান রয়েছে। এই পাসপোর্ট ফটো মেকার অপশানের মধ্যে আমরা এসে ক্লিক করব। তা প্রথমেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড ইমেজ দেখাচ্ছে, যে কোনো ফটোই আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। তা আমি এই আপলোড ইমেজের মধ্যে ক্লিক করলাম। তা যখনই আপলোড ইমেজের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে ফটো চুজ করবার জন্য বলছে। তা দেখুন আমি এখানে একটি ফটো রেখেছি, যে ফটোটি আমরা পাসপোর্ট ছবি তৈরি করব। এই ছবিটিকে আমরা আপলোড করে দিলাম। আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে এসছে। অর্থাৎ আমার ছবিটি কিন্তু অরিজিনাল ছিল ব্যাকগ্রাউন্ড যুক্ত। দেখুন আমার এখানে ছবিটি দেখাচ্ছি, সেখানে কিন্তু পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল। কিন্তু এই ছবিটি কাটআউট প্রোতে যখনই আমরা আপলোড করলাম, তখনই কিন্তু আমাদের ছবিটি প্রথমেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আরও কত রকমের কাজ রয়েছে, যে কাজগুলো দেখলে আপনারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে কাটআউট প্রোতে এত সুন্দর কাজ হয়। তা প্রথমেই দেখাচ্ছে দেখুন পেপার সাইজ। তা আপনাদের ফটো প্রিন্ট করবার জন্য অবশ্যই একটি পেপার সাইজ নিতে হবে। যে পেপার সাইজে আপনারা ফটোটি প্রিন্ট করবেন, হতে পারে 4x6 বা 5x7, এছাড়াও A4 ফটো, যে কোনো একটি সাইজ আপনারা নেবেন। তা আমি প্রথমে 4x6 নিচ্ছি, যেহেতু আমাদের প্রত্যেকে 4x6 ফটো প্রিন্ট করি, সেজন্য আমরা 4x6 নিলাম। তা 4x6 নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ফটো সাইজে সাজানো হয়ে গেল। এবার যদি আপনারা এখান থেকে 5x7 নেন, তাহলে দেখুন 3, 3, 6, 3 9খানা ছবি সাজানো হয়ে গেল। এবার যদি আপনারা A4 সাইজ নেন, এখান থেকে দেখুন A4 সাইজের মধ্যে অটোমেটিক ছবি কিন্তু সাজানো হয়ে গেল এবং হাই ডেফিনেশন ছবি। এবার সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয়, ধরুন আমরা 4x6 এর মধ্যে ছবিগুলো প্রিন্ট করব। তাহলে প্রিন্ট করবার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে, আমরা চাইছি না ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, আমরা চাইছি ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কোনো কালার করব। সেক্ষেত্রে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারের অপশান রয়েছে। এই অপশানের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেকশন করতে পারবেন। যদি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে চান, তাহলে এখান থেকে কিন্তু আপনারা সিলেকশন করতে পারেন। প্লেন ব্যাকগ্রাউন্ড, এছাড়াও মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড, সব রকম ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড একটি সিলেকশন করে দেবেন। ধরুন আমরা হালকা ব্লু ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করলাম। তা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করা হয়ে গেল। এবার আপনারা চাইছেন আপনাদের যে শার্টটি রয়েছে, সেই শার্টটিকেও চেঞ্জ করবেন। হয়তো আপনাদের এই শার্টটি পছন্দ হচ্ছে না, আপনারা অন্য একটি শার্ট নেবেন। সেক্ষেত্রে আপনারা দেখুন নিচে এখানে শার্টের একটি অপশান রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো রকমের শার্ট বা টাই কিন্তু এখানে অনায়াসে লাগিয়ে নিতে পারেন। ধরুন আমরা এই টাই বা এই শ্যুটটি পছন্দ করছি, তা আমরা এই শ্যুটের মধ্যে ক্লিক করলাম। যখনই আমরা ক্লিক করব আমাদের প্রসেসিং হতে একটু সময় লাগবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের টোটাল শার্টটি কিন্তু বদল হয়ে যাবে। আপনারা যেরকম ডিজাইনের চাইছেন সেরকম ডিজাইনই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমরা এইটা টাইযুক্ত এই শ্যুটটাকে আমরা সিলেক্ট করলাম। কিছুক্ষণ সময় নেবে প্রসেসিং হতে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে কিন্তু আমাদের শ্যুটটা এখানে ফিটিংস হয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এত সুন্দর ফিটিং হচ্ছে, আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। তা আপনারা একবার ট্রাই করুন। আপনারা ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মজা কি রয়েছে। অর্থাৎ আপনারা এক ক্লিকে আপনাদের পছন্দের যে কোনো রকমের ড্রেস বদল করে ফেলতে পারছেন, বা আপনারা আপনাদের পছন্দের পাসপোর্ট ছবি উইথ ব্যাকগ্রাউন্ড যুক্ত করে আপনারা তৈরি করছেন। আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডও কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। এবার সব থেকে আনন্দের বিষয়, এখানে দেখুন রাইট সাইডে মেন্স রয়েছে এবং ওমেন্স রয়েছে। তা আপনারা মেন্স ওমেন্স দুটো সেকশনেই কিন্তু তৈরি করতে পারবেন। মেয়ে হলে আপনারা মেয়েদের ড্রেস এখান থেকে পেয়ে যাবেন, এবং ছেলে হলে ছেলেদের ড্রেস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তা পুরো জিনিসটা কিন্তু আপনাদের এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার আপনারা চাইছেন এই ফটোটিকে প্রিন্ট আউট করবেন, তা আপনারা ওকে বাটনের মধ্যে ক্লিক করবেন। তা যখনই ওকে বাটনের মধ্যে ক্লিক করবেন, আপনাদের দেখুন টোটাল আউটপুটটা এখানে দেখাবে। অর্থাৎ আপনাদের পূর্ববর্তী সময় ছবিটি অরিজিনালে কি ছিল এবং রেজাল্ট ছবিটি কি দাঁড়াচ্ছে। ফিটিংসটা এত সুন্দর হয়েছে যা আপনারা নিজেরা না করলে বুঝতে পারবেন না। তো এবার দেখুন আমরা চাইছি এই ফটোটিকে প্রিন্ট আউট করবো। তা প্রিন্ট আউট করবার জন্য এখানে ডাউনলোড এইচডি একটি অপশান রয়েছে।
এই ডাউনলোড এইচডি অপশান থেকে আপনারা পিএনজি অথবা জেপিজি যে কোনো ফরম্যাটে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপরে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব প্রিন্টার দিয়ে ফটোটিকে প্রিন্ট করে নিতে পারবেন। এবার দেখুন এখানে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল শটও অপশান রয়েছে, অর্থাৎ আপনারা যদি আপনাদের পাসপোর্ট ছবিটিকে কাজে লাগিয়ে যে কোনো অনলাইন রিলেটেড কাজ করেন বা কোনো বায়োডাটা তৈরি করেন বা কোনো সিভিতে কোনো পাসপোর্ট ছবি লাগিয়ে অন্য জায়গায় সেন্ড করেন, তাহলে আপনাদের ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফটো ফর অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশান থেকে সিলেকশন করতে হবে। তা এই অপশানটি সিলেকশন করার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটি দেখাচ্ছে এবং চাইলে আমরা এই ছবির যে কোনো রকমের ড্রেস পরিবর্তন করতে পারি। যেহেতু এটি বাচ্চাদের রয়েছে, আমরা চিলড্রেন্স অপশান থেকে সিলেকশন করলাম এবং চিলড্রেন্সের যে কোনো রকমের ড্রেস কিন্তু আপনারা অনায়াসে এখানে চুজ করতে পারবেন। তো এখানে দেখুন প্রচুর সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, তার যে কোনো ড্রেসে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের পছন্দ মতো। অর্থাৎ আপনারা যেই ড্রেসটি চাইছেন সেই ড্রেসটি কিন্তু খুব অনায়াসে এখানে কিন্তু অ্যাপ্লিকেবল এবং শ্যুট হয়ে যাবে এবং সেই ছবিগুলোকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, অনলাইনে কাজ করতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশনেও কিন্তু সেন্ড করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এই পাসপোর্ট ছবিকে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। তাই এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো ছবি বানাতে পারবেন। এবার এই ছবিটিকে তৈরি করার পর আপনারা চাইছেন এই ছবিটিকে লেআউট চেঞ্জ করবেন, আপনারা চাইছেন এই ছবিটিকে একসঙ্গে 8টা তৈরি করবেন, তাহলে এই সিঙ্গেল শটটা তৈরি করার পর আপনারা 4/6 সিলেক্ট করলেই আপনাদের কিন্তু একসঙ্গে 8টি ছবি তৈরি হয়ে যাবে। আপনারা 5/7 সিলেক্ট করলে একসঙ্গে কিন্তু 9টি ছবি তৈরি হয়ে যাবে। তাই এই প্রসেসে আপনারা ছবি কিন্তু তৈরি করে আপনারা কিন্তু ডাউনলোডও করতে পারবেন।